আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে। দেখুন আমাদের যে গ্রিলগুলো কমপ্লিট হয়েছে। তারপর হচ্ছে একটা জিনিস দেখুন, আপনাদেরকে উপরে কিন্তু সাদা বর্ডার হয়েছে। আসলে নিজের হাতে কাজ করছি, একদম নিখুঁতভাবে কাজটি করেছি। হয়তো ক্যামেরায় তেমন একটা ভালো লাগতেছে না, কিন্তু বাস্তবে কিন্তু অসাধারণ লাগতেছে। আমাদের যে বাসার যে মহাজন তিনি কিন্তু বলছে খুব সুন্দর হয়েছে। আপনার এই যে চোকার দেখতে পাচ্ছেন, চোকারের সাইডে কিন্তু আপনার কাজ আছে। চোকার যখন নাকি আপনার পালা লাগানো হয়ে যাবে, চোকার রং করা হয়ে যাবে বার্নিশ, তখন কিন্তু আপনার এই যে রঙগুলি করছে এটা কিন্তু আরও ফুটবে। আসলে কাজ সৌন্দর্য বাড়ে, কিন্তু সব কিছু যখন কমপ্লিট হয় তখন কিন্তু কাজের সৌন্দর্য বোঝা যায়। দেখুন আমাদের সব কয়টা রুম কিন্তু হয়ে গেছে। এখন শুধু আপনার যে রং করার পরে যে নিচে যে টাইসে রং জড়ানো ছিল সেই রঙগুলি উঠানো হচ্ছে। এই রঙগুলি উঠানো হচ্ছে। এটা উঠানোর পরে কিন্তু কাজ শেষ। আমরা কিন্তু একদম টাইস, দেখুন এই যে টাইসে কিন্তু রং জড়ানো আছে, এই রংটি উঠাই দিতেছি স্কার্ফ দিয়ে। এটা উঠাই দিলে আপনার সৌন্দর্য কিন্তু আরও বাড়বে। তবে এটা কিন্তু সিট পুডিংয়ের কাজ, এটা লাইন পুডিং না। আমরা সিট পুডিংয়ের কাজটি সম্পূর্ণ করছি। তবে কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই বলবেন। দেখুন আমাদের রুম কয়টা আর কয়টা রুম কয় টাকা নিচ্ছি সে বিষয়ে আজকে আলোচনা। দেখুন এই হচ্ছে একটা রুম, বারান্দা সহ একটি রুম, এই একটি রুম। আর আপনার হচ্ছে এই যে বাম পাশে আরেকটি রুম, দুইটি রুম। কয় টাকা নিচ্ছি সে বিষয়ে বলবো। আগে রুম করে আপনাদেরকে গুনে দেখাই। এটা হচ্ছে দুইটি রুম। দেখুন রুমের ভিতরে সব আমরা কিন্তু সিলিংয়ে সাদা মারছি। এই সাদাটুকু আমরা নিচে নামাই দিছি 1 ফিট। এটা হচ্ছে বর্ডার, এটাই হচ্ছে সৌন্দর্য। আপনার এটা হচ্ছে গলি, আর এই হচ্ছে আপনার রান্নাঘর। দেখুন এটা হচ্ছে রান্নাঘর, এটা কিন্তু আপনার রান্নাঘর। এটা রান্নাঘর। এখনও টুকটাক অনেক কাজ টুকটাক বাকি আছে আর কি। যাই হোক, এটা সিঁড়িকোটা এখনও করিনি, সিঁড়িকোটা আগামীকাল ধরবো। আপনারা 1 ফ্ল্যাট শেষ, 3টি রুম ছিল। এই যে এটা হচ্ছে একটি গলি। দেখুন এটা কিন্তু গলি। তবে কাজটি আরও সুন্দর লাগবে যখন আপনার লাইট জ্বলাবে। এখন তো লাইট নাই, কারেন্টের কাজ করছে কিন্তু লাইট নেই। দেখুন আমরা কিন্তু সেফটি নিয়ে কাজ করছি। এটা হচ্ছে আপনার মাস্কিং টেপ। আমরা মাস্কিং টেপ সুন্দর করে আমরা এই বোর্ডটাকে আটকে নিয়েছি। এই হচ্ছে আপনার আরেকটা রুম। এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, ছোট একটা ডাইনিং রুম। আর এই হচ্ছে রুম আর একটা। আপনাদের মোটমাট কয়টি রুম আছে আমি অবশ্যই বলে দিব। এটা হচ্ছে বারান্দা সহ একটি রুম। দেখুন এটি বারান্দা সহ একটি রুম। বারান্দায়ও কিন্তু আমরা একই সাদা বর্ডার দিয়ে কাজ করছি। তবে কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফরিদপুরের রং মিস্ত্রি আমার সমস্ত কাজের ভিডিও ইউটিউব চ্যানেলে আছে। দেখুন কাজ কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করছি। দেখুন এই যে আপনার গ্রিলের রংটা দিছি, গ্রিলের রং আর এই রং কিন্তু আলাদা একটা। এই জায়গাও কিন্তু একটা বর্ডার হয়েছে। কাজের কিন্তু নিখুঁতভাবে নিজের হাতে কাজ করছি ইনশাল্লাহ। এটা হচ্ছে বারান্দার বড় গ্রিল। এটা হচ্ছে আর একটা রান্নাঘর। ফ্ল্যাট মোটমাট 3টি ফ্ল্যাট। এই 2 রুম, এই একটা হচ্ছে রুম, আর এ হচ্ছে আপনার রান্নাঘর, আর হচ্ছে আর একটা রুম। একটি বাথরুমও আছে পাশে। দেখুন এটাই 2টি রুম নিয়ে একটি ফ্ল্যাট। মোটমাট 3টি ফ্ল্যাট কিন্তু আমরা রং করছি, 3টি ফ্ল্যাট রং করছি। আর এই গলিতে যায় সারা এই বাম পাশে একটি ফ্ল্যাট, ডান পাশে একটি ফ্ল্যাট, 2 পাশে 2টি ফ্ল্যাট। দেখুন ডান পাশে ফ্ল্যাটে তো আমরা ঘুরে আইছি, আপনাদের দেখালাম। এই পাশে হচ্ছে আপনার ওখানে দেখালাম 2টি রুম, আর এখানে হচ্ছে 3টি রুম, 5টি রুম। আর এই জায়গা হচ্ছে আপনার একটি, এই দেখুন এই হচ্ছে একটি রুম, 5, 6, 7, মোটমাট 7 থেকে 8টি রুম আছে মোট। এই 8টি রুমের কাজ আমরা কিন্তু সম্পূর্ণভাবে করছি। এই 8টি রুম আমাদের কন্ট্রাক্ট নেওয়া কিন্তু সীমিত মূল্যে, একদম সীমিত মূল্যে। আমরা কিন্তু সীমিত মূল্যে কন্ট্রাক্ট নিয়েছি, যা না নিলেই নয়। দেখুন এটা হচ্ছে বেলকুনি বারান্দা। এটা হচ্ছে বারান্দা। দেখুন এই যে গ্রিল কিন্তু আমরা চকলেট কালার করছি, একদম নিখুঁতভাবে কাজ করছি গ্রিল।
এটা হচ্ছে ফরিদপুর চানমারি। দেখুন আমাদের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের পরে কিন্তু ঈদগার ময়দান, তার পাশে আমরা কাজ করতেছি ফরিদপুর চানমারি পিয়ন কলোনি। কিছু এটা হচ্ছে সাইড মারা একটু বাকি আছে, আমরা কিছুক্ষণের মধ্যে সাইডটা মারবো। দেখুন আমার এই 7টি 8টি রুম, আপনার গ্রিল আছে অনেকটি, এটা কমপ্লিট। আর হচ্ছে আপনার সিঁড়িকোটা, এই সিঁড়িকোটা সহ আমাদের মজুরি হয়েছে 25,000 টাকা। আমরা কিন্তু মাত্র 25,000 টাকায় কিন্তু আমরা সম্পূর্ণ কাজ করে দিয়েছি একদম। এটা কিন্তু আপনার দেয়ালের অবস্থা কিন্তু আরও খারাপ ছিল, অনেক সিটিং প্রয়োজন হয়েছে, কারণ রাজমিস্ত্রি অনেক সময় কাজ করে আপনার কাজের ফিনিশিং অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই কাজের ফিনিশিংটা আমাদের ঠিক করে দিতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফরিদপুরের রং মিস্ত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।